পশ্চিমবাংলার মানুষ এমন একজন মুখ্যমন্ত্রীকে পেয়েছেন বা এমন একটা মুখ্যমন্ত্রীকে ভোট দিয়েছিলেন 2021 সালে যিনি বাংলার ভূগোলটাও ঠিক জানেন না। উনি সরাসরি জয়ন্ত সিং, যেহেতু সিং আছে তার জন্য উনি আমার নামে জুড়িয়ে দিলেন। জয়ন্ত সিং অরিয়াদ বাসিন্দা, কামারহাটি বিধানসভা, সেখানে তার এমএলএ মদন মিত্র, তার এমপি সৌগত রায়, উনি জানেনই না, উনি আমার নাম জুড়ে দিলেন। একটা দুর্ভাগ্যের ব্যাপার, উনি বাংলার মুখ্যমন্ত্রী আছেন। আর আরো একটা দুর্ভাগ্যের ব্যাপার, উনি মিথ্যা কথা বলেন। আরেকবার প্রমাণ হলো মুখ্যমন্ত্রী সংবিধানের শপথ নিয়ে উনি মিথ্যা কথা বলেন। আজকে জয়ন্ত সিং এর বাড়াবাড়ান্তি 21 সাল থেকে উনি বলছেন। আবার আলাপন বন্দ্যোপাধ্যায় উনারই একজন আমলা এক সময় ছিলেন, এখন উনি রেখেছেন, সরকারি টাকা দিয়ে উনাকে রেখেছেন। উনি বক্তব্য দিচ্ছিলেন, শুনছিলাম যে 16 সাল থেকে ওকে 5 বার গ্রেফতার করা হয়েছে। আমি একটা জিনিস বুঝতে পারছি না, কি মমতা ব্যানার্জির কাছে কোনো ফিডব্যাক আছে কি না আছে। 21 সালের ঘটনা নিয়ে আমার ইলেকশন ড্যামেজ করবার জন্য গত 72 ঘন্টা ধরে একতরফা ভাবে একই নিউজ দেখিয়ে গেছেন। অথচ সেই সময়টা অর্জুন সিং ওখানকার এমপি ছিলেন এবং যারা করেছিল তারা কিন্তু অ্যারেস্ট হয়ে এখনো জেলে আছে। মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে যত তথ্য ইনফরমেশন আছে তার ভিত্তিতেই তিনি কথাগুলো বলছেন, ফলে তো আলাদা বাড়তি এর ওপর কোনো মন্তব্য হতে পারে না। তৃণমূল, কংগ্রেস এবং মাননীয় মুখ্যমন্ত্রী তিনি তো দল মত নির্বিশেষে ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশকে বলেছেন। ফলে শুধুমাত্র বিরোধীরা তৃণমূলকে আক্রমণ করবে, আবার কিছু ক্ষেত্রে দেখা যাবে অন্য লোক তাতে মদত দিয়েছে, এগুলোও তো চলতে পারে না। ফলে মমতা বন্দ্যোপাধ্যায় দলমত নির্বিশেষে পুলিশকে অ্যাকশন নিতে বলেছে। এমন রাজ্য কোথাও খুঁজে পাবে না কো তুমি। রাজ্যের মুখ্যমন্ত্রীকে, রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রীকে আইন শৃঙ্খলা রক্ষা করবার দায়িত্ব কি কোনো সাংসদের, কোনো বিধায়কের? কোন আমলে হয়েছিল সেটা বড় কথা নয়। অর্জুন সিং সেখানে সাংসদ ছিলেন কি অর্জুন সিং সাংসদ ছিলেন না, এটা অপ্রাসঙ্গিক। প্রাসঙ্গিক একটাই যে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 2011 সাল থেকে আজ পর্যন্ত আছেন। আজকে আইন শৃঙ্খলার এই চূড়ান্ত অবনতি, অ্যাবসলিউট লনেসনেস, টোটাল অ্যানার্কি, আমরা একটা নৈরাজ্যের বাসিন্দা। আজকে এর জন্য দায়ী হচ্ছেন মুখ্যমন্ত্রী, তিনি তার দায়িত্ব এড়াতে পারেন না। এখন সংবাদ মাধ্যমের হঠাৎ এই বিভিন্ন জিনিসপত্র তুলে নেওয়ার কারণে সংবাদ মাধ্যমের বদান্যতায় অনেক মানুষ নতুন কিছু জানতে পারছেন। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।